বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন একসময় নগর ভবনের কর্মকর্তা কর্মচারী আর সেবা প্রত্যাশীদের ব্যস্ততা ছিল। এখন সেখানে শুধুই ছাই আর পুড়ে যাওয়া চেয়ার টেবিল আর ফাইলের জঞ্জাল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধরা শহরের বিবিরপুকুর পাড়ে ৫তলা এ ভবনটিতে আগুন দেয়। এর ১.৫ বছর পার হলেও ভবনটি পরিত্যক্তই রয়ে গেছে। বর্তমানে এর ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে পুড়ে যাওয়া আসবাবপত্রের স্তূপ। সম্প্রতি নিচতলায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। তবে ব্যবহার উপযোগী করা না হলে নাগরিক সেবায় সংকট তীব্র হবে বলছেন সচেতন সমাজ। কয়েক কোটি টাকার কিন্তু এইটি অপচয় করা হয়েছে। এই যে অপচয় যারা করছে তাদের বিরুদ্ধেও যেমন ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটাকে এইভাবে ফেলে রাখা যাবে না। এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র সেই জায়গাটা নিয়ে আসবে। সিটি কর্পোরেশন বলছে কোনো ফাউন্ডেশন ছাড়াই আগের কর্তৃপক্ষ ৫তলা ভবন নির্মাণ করেছে, যা ঝুঁকিপূর্ণ। সংস্কারে অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একটা কনসালটেন্ট ফার্মকেও আমরা নিয়োগ দিয়েছিলাম। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী হলো আমাদের সব সহ ইনক্লুডিং প্রায় ৬.৫ কোটি টাকা এটা লাগবে যদি রেট্রোফিটিং করে আমরা ইউজেবল করি। আর যেহেতু আমাদের ভবনটা ফাউন্ডেশন নেই এবং এনে ঠিকঠাক করে উঠলেও তাও যে খুব ভালোভাবে চলবে এরকম সম্ভাবনা নাই, যার জন্য আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি। দেখেন আর আমরা উদ্বোধন ভেঙে নতুন ভবনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। ২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।